চিঙ্কি তোর লজ্জা লাগে না? হ্যাঁ, তোকে আজকে আমি এই ভাষাতেই দেবো। তোর লজ্জা লাগে? অসভ্য মহিলা তুই একটা, বেয়াদব মা তুই একটা, বেয়াদব তোর সন্তান না তুইও, বুঝেছিস? তোর বেয়াদব তোর সন্তান মানে যা কার তাই হয়ে গেছে, তুইও কম যাস না। কি ভাবছিস কি নিজেকে বিশাল কিছু মনে করছিস? হ্যাঁ, ডিভোর্স 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 করে পাগল হয়ে যাচ্ছিস। কদিন আগে আমার মেয়ের সংসার চাই, সঙ্গীতা ম্যাডাম আমার মেয়ের সংসার আপনি ঠিক করে দিন, আমার মেয়েকে দিয়ে আসুন। মেয়েও চুলকাচ্ছিল, মাও চুলকাচ্ছিল। এখন মা মেয়ে দুজনের ডিভোর্স চাই, ডিভোর্স চাই, ডিভোর্স চাই। হ্যাঁ, অসভ্য মহিলা একটা। বৃহস্পতিবার দিন শীতের সিঁদুর শাখা পলা খুলে দিয়ে নিজেকে বিশাল কিছু মনে করছে না? শিক্ষা মেয়ে কি লক্ষ্মী, ও শাখা সিঁদুর মুছে দিয়ে তোমার লক্ষ্মী তোমার বাড়িতে ফেরত এসছে। বাহ, তালিয়া। এই না হলো মা, এই তো মায়ের স্বরূপ। স্বামী যখন জীবিত আছে, স্বামীর সঙ্গে যখন এখনো ডিভোর্স হয়নি, তাহলে সিঁদুর মোছার কি আছে ভাই? শাখা তোলার কি আছে? আর তোমরা শাখা সিঁদুরের মর্ম বোঝো না? বোঝো না। যদি বুঝতে তাহলে মেয়েকে ঠিকঠাক শিক্ষা দিতে, আজকে মেয়ের এই পরিণতি হতো না। আজকে পরিণতির জন্য তোমরা দায়ী, বুঝেছ? কষ্ট সবার লাগে। আর এই যে তোমাদেরকে বলছি, কিছু মানুষকে বলছি, কালকে রাতে আমি সেভাবে উত্তর দিতে পারিনি, এখন বলছি, যারা কমেন্টে বলে যাচ্ছ যে সংসার জোড়া তো লাগাতেই পারলে না, সংসার ভেঙে দিচ্ছ। সংসার ভাঙার আমরা কে? যে মেয়ে সিঁদুর মুছে দেয়, যে মেয়ে এই নে তোর শাখা পলা এমনি করে ছুঁড়ে দেয়, সেই মেয়ের সংসার আমরা কি ভাঙবো? যে মেয়ে সংসার করতেই চায় না, 10 বার করে শাখা সিঁদুর খুলে দিচ্ছে, মেমোরিতে তো নেই, মাথা তো পুরো গেছে নেশাতে, নেশাতে মদ খেয়ে খেয়ে, মদ খেয়ে খেয়ে এই অবস্থা, সিগারেট খেয়ে, গাঁজা খেয়ে, আরও নেশা, ড্রাই নেশা খেয়ে খেয়ে ওর এই অবস্থা আছে যে শাখা সিঁদুরটা খুলে দিচ্ছি আমার স্বামীর অমঙ্গল হবে। এইদিকে বলে খুব ভালোবাসি, এইদিকে প্রীতমকে ভালোবাসা দেখায়। নিকুজে করেছি ভালোবাসা, অমন ভালোবাসা নিকুজে করেছি আমি। তো যদি ভালোবাসা থাকতো না, প্রীতম যতই কষ্ট দেখ, আমি তোর কথা বলছি না, আমি বলিনি যে তুই কষ্ট সহ্য করে থাক না, তোর ভালোবাসার কথা থেকে বলছি। তোর যদি ভালোবাসা থাকতো তাহলে প্রীতম থাকতে তুই কি করে শাখা সিঁদুরটা খুলে দিস? আর এই চিঙ্কি তুই কি করে সাপোর্ট করিস? বড় বড় কথা। তুই ধরিত্রীর লাইভে যে কমেন্ট করছিস কেন, আর এপিদির লাইভে যে কমেন্ট করছিস কেন, চুলকাচ্ছিস কেন কমেন্টে? হ্যাঁ, তুই নিজে বলেছিস না ছোট করিস, আমি কারুর লাইভ দেখি না, কারুর ভিডিও দেখি না। তার মানে তুই দেখিস, তুই পাই টু পাই লাইভ ভিডিও দেখিস। কোথায়? ধরিত্রীর ওখানে যাচ্ছিস, চিড়ে ভিজবে না, ওখানে কমেন্টটা না করে মেয়েকে ডাক্তার দেখা। হ্যাঁ চিঙ্কি, ওইখানে ডিভোর্স ডিভোর্স করে লাফাস না, মেয়েকে ডাক্তার দেখা যা। ডাক্তার দেখাচ্ছিস না কেন সেটা তো আমরা সবাই জানি, তুই কেন ডাক্তার দেখাচ্ছিস না আমরা জানি না। তাই মেয়েকে আগে ডাক্তার দেখাতে নিয়ে যা, ওই এপিডি ভাইয়ের কাছে এবং ধরিত্রীর কাছে কমেন্ট না ঢুকে, ঠিক আছে? তোর মতো ফালতু মহিলা একটা, ফালতু মহিলা, ফালতু মা একটাও দেখা যায় না। কমেন্ট না ঠুকে তুই আগে মেয়েকে ডাক্তার দেখা, নিজেও ডাক্তার দেখা, বুঝেছিস? নিজেও দেখাবি, মেয়েকেও দেখাবি, তার সঙ্গে তুইও দেখবি, মানে সরি দেখাবি। কমেন্ট ঠুকে বেড়াচ্ছিস, লজ্জা লাগে না? মেয়েকে তো শিক্ষা দীক্ষা কিচ্ছু দিসনি। বৃহস্পতিবার দিন শাখা সিঁদুর খুলে দিয়েছে, ওখানে কমেন্টে লিখে দিয়েছে। আচ্ছা শাখা সিঁদুর কেন খুললো তুই কি লিখেছিস? মানে সরি তুই কি বললি যে শাখা সিঁদুর কেন পরে থাকবে? স্বামী নেই। অনেকের জানিস স্বামী হারিয়ে যায়, পাওয়া যায় না। সেই কাকিমা বল, দিদির ভাইদেরকে আমি দেখেছি বয়স হয়ে গেছে তাও শাখা সিঁদুর খোলেনি। আদৌ স্বামী বেঁচে আছে কি নেই সেটা ভেবে শাখা সিঁদুর খোলেনি। যদি স্বামী থাকে, আমি তো মৃতদেহটা দেখিনি, তাই শাখা সিঁদুর খুলবো না। তোর মেয়ে কি মর্ম বোঝে রে শাখা সিঁদুরে? শাখা সিঁদুরের মর্ম বোঝে না। এদিকে বলে আমি প্রীতমকে ভালোবাসি, ভালোবাসা না চাই ফ্রিতে, আর কিছু বললাম না, ঠিক আছে? অনেক চুলকাচ্ছিস না। আর ধরিত্রীদের ওখানে কমেন্ট করবি না, ঠিক আছে? আর এই ধরিত্রী আর এই যে এপি দিদি ভাই তোমাদেরকে বলছি, কমেন্ট করবে একদম ব্লক করে দাও, দরকার নেই। ওরা দেখছে এখন যেই ডালে যাই, দেখি কোন ডালে যাই। আমাদের তো আর কোনো ডালই নেই, গোড়াটা তো নিজেরাই কেটে দিয়েছি, যেই ডালে বসেছি সেই ডালের গোড়া কেটে দিয়েছি। এখন দেখি কোন ডাল ধরা যায়। এদেরকে প্রশ্রয় দেবে না, এরা বহুত বেড়েছে, বহুত বেড়েছে। নিজের মেয়েকে শিক্ষা দেয়নি, মেয়ে শাখা সিঁদুর খুলে দিচ্ছে বৃহস্পতিবার দিন, আমাদের সনাতন ধর্মকে অপমান করছে। এই শাখা সিঁদুরকে আমরা কতটা মানি?
আজকে স্বামীদের অমঙ্গল মঙ্গল বলে কিছু আছে, অনেকে পড়ে না, আমি জানি অনেকে পড়ে না, বাট ক্যামেরার সামনে এসে শাঁখা সিঁদুর এই নে খুলে দিলাম, কি শিক্ষা দিচ্ছে তোমার মেয়ে? আর তুমি বা কি শিক্ষা দিচ্ছ? খুব ভালো, তাই না? এগুলো আমাদের ধর্মকে অপমান করা হচ্ছে। তুমি যেই ধর্মে থাকো, সনাতন ধর্মে, সেই ধর্মটাকে তুমি অপমান করছো। তোমার মেয়ে করছে, কে রাইট দিয়েছে আমাদের ধর্মটাকে অপমান করার? শাঁখা সিঁদুর ক্যামেরার সামনে খুলে দিচ্ছে। হাতে নোয়াটা অবধি খুলে দিয়েছে, মানুষে দেখেছি আমি। শাঁখা সিঁদুর না পড়ুক, নোয়াটা অবধি হাতে থাকে তাদের, সেটা অবধি খুলে দিচ্ছে। কি যে রসাতলে গেছে, কেন যে এই যে কিছু কিছু মানুষও আছে ভাই শাঁখা সিঁদুর পরে, ঠিক আছে বিয়ের সময় তারপরে উঠিয়ে দেয়, কেন ভাই পড়তে হয়? শাঁখা সিঁদুরও পড়ার দরকার নেই, কেন এগুলোকে অসম্মান করে? তাও এই মেয়েটা লাইভে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার সামনে শাঁখা সিঁদুর খুলে দিচ্ছে। কি শিক্ষা পাচ্ছে আরও সব 10টা মেয়ে তোর বয়সী? শিক্ষা পাচ্ছে? ভালো শিক্ষা দিচ্ছিস? লজ্জা লাগে না? স্বামীর বিপদের সময় স্বামীর পাশে নেই, সেই সময় বাবা নেলার আমাকে নেল পলিশ পরতে হবে ঠিক করে, নেলার আমাকে লাগাতে হবে, আমাকে স্কুটি কিনতে হবে, আমাকে লাফাঙ্গাগিরি করতে হবে, শর্ট ড্রেস পরে নাচানাচি করতে হবে। যতই হোক তোর তো স্বামী প্রীতম, প্রীতম তোর যখন স্বামী, তুই যে কি প্রীতমকে ভালোবাসিস, তোর ভালোবাসা নিকে একদম মানে কেউ পৃথিবীতে ভালোবাসতে পারে না। যেরকম দিশানিকে ঠুকে কথাটা বলছিলিস, তোর ভালোবাসা গেল কোথায়? শাঁখা সিঁদুরটা পড়ছিস আর খুলছিস, পড়ছিস আর খুলছিস, ইয়ার্কি মারছো না? শাঁখা সিঁদুর নিয়ে ইয়ার্কি ছাড়িয়ে দেবো, মা মেয়ের বাদরামো ওয়াইটিতে না বাদরামো ছাড়িয়ে দেবো। অনেক সহ্য করেছি। শাঁখা সিঁদুর নিয়ে ইয়ার্কি মারো, যতবার স্বামীর বাড়িতে যাও শাঁখা পরো আর সিঁদুর পরো, আবার স্বামীর বাড়ি থেকে চলে এলে বাপের বাড়িতে এসে শাঁখা সিঁদুর খুলে দিয়ে শর্ট ড্রেস পরে লাফাঙ্গাগিরি করতে হবে, সিগারেট খেতে হবে, মদ খেতে হবে, নেশাগিরি করতে হবে, এই জন্য তোমার শাঁখা সিঁদুর খুলতে হবে। ব্যাটারের লাগবে না, শর্ট ড্রেসের সাথে তো শাঁখা সিঁদুর মানাবে না। শাঁখা সিঁদুরের যখন সম্মান দিতে পারবি না, শাঁখা সিঁদুর নিয়ে খেলাও করবি না আর পড়তেও যাবি না। ফালতু মহিলা, থার্ড ক্লাস মহিলা, ক্লাস নেই কোনো। আর মা শিক্ষা দিচ্ছে। মেয়েটা যদিও বা ভালো হতোই, মায়ের জন্য খারাপ হয়েছে। আজকে আমি অন ক্যামেরাতে বলে গেলাম, মায়ের জন্য মেয়েটার আজকে এই অবস্থা। শাঁখা সিঁদুর নিয়ে ছেলে খেলা, আমাদের ধর্মটাকে অপমান করা। একটা কন্যাদায়ের বাবার কতটা কষ্ট হয় জানিস? কন্যা থাকে মানে বিয়ে দিতে পারে না টাকা পয়সার জন্য, এর ওর কাছ থেকে হাত পাতে মেয়ের কপালে যাতে সিঁদুর উঠবে বলে, আর সেই সিঁদুর নিয়ে ছেলে খেলা করছিস মা মেয়েতে মিলে। মেয়েকে শিক্ষা না দিয়ে কত বাবা আছে কান্নাকাটি করে লোকের দুয়ারে, মেয়েকে বিয়ে দেবো, 2টো টাকা দেবেন, মেয়ের কপালে যাতে সিঁদুর ওঠে, মেয়ে যাতে সুখে শান্তিতে থাকে, তার জন্য হাত পাতা। তুই কি করছিস? জামাই বাড়িতে যে খিস্তি মারছিস আর জামাইকে অপমান করছিস। জামাই খারাপ অবশ্যই, আমি ভালো বলবো না জামাই খারাপ। অবশ্য আমি প্রীতমকে নিয়েও আমার ভিডিও আছে, প্রীতম লাইভে যে কথাগুলো বলেছে, কয়েকটা কথা মিথ্যা কথা বলেছে, আমার সেটা বলার রাইট আছে, ওখানে আমি বলতে পারতাম, কারণ অনেকেই ছিল ভিড়। তো যাই হোক, আমি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটার পরে, আমি ওখানে কিছু কথা বলবো। অবশ্যই প্রীতমের দোষটা দোষ, প্রীতমের ঠিকটা ঠিক, আমি বলবোই, এটা সত্যি কথা। আজকে মেয়েকে চিকিৎসা না করিয়ে, মেয়েকে ডাক্তার না দেখিয়ে ডিভোর্স করে পাগল করছো। আবার মেয়ে বলছে আমি রিলেশনে যাব। ওরে বাবা গো, স্বামীর প্রতি ভালোবাসা, ওরে বাবা কদিন আগে কি ভালোবাসা দেখাচ্ছিলিস না? তোর ভালোবাসা স্বামী পালিয়ে বেড়াচ্ছে, আর তুই কি করছিলিস? তুই তখন স্কুটি নেলার এসব করে বেড়াচ্ছিলিস। বাদর মেয়ে, কিছু বলবো না ভেবেছিস? আর এই টিপ আলো কেন ডাক্তার দেখাচ্ছে না মা মেয়েকে দুটোকে? কারণ তো কিছু আছে। শাঁখা সিঁদুর নিয়ে ছেলে খেলা করছে শুধু, কোনো শাসন নেই, সনাতন ধর্মকে মানে না এরা। অনেক হয়েছে, আর নয়, অনেক কিছু দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। মুখ খুলবো এবার, তোমরাও জাগো। অনেক সহ্য করেছি। শাঁখার সিঁদুর নিয়ে যেভাবে খেলা হচ্ছে, সনাতন ধর্মটাকে যেভাবে অপমান করছে, নেওয়া যাচ্ছে না। একবার করে শাঁখা খুলবে, একবার করে পড়বে। কি ভাই, মানে ছেলে খেলা পেয়ে গেছি? শাঁখা সিঁদুর নিয়ে ছেলে খেলা? ওই যে বললাম না, একটা কন্যাদায়ের বাবার কি মানে কষ্ট হয় যে মেয়ের কপালে সিঁদুর উঠবে, আমি টাকার জন্য বিয়ে দিতে পারছি না। অনেক কষ্ট করে দেয় রে, অনেক কষ্ট করে। তোদের তো আর কোনো কষ্ট নেই। অনেক কষ্ট করে গরিব বাবা দেয় মেয়েকে বিয়ে। মর্ম বুঝবি? বুঝিস না।
একটা কন্যা দেয়, বাবার অনেক চিন্তাধারা থাকে, তোর বাবার তো সেসব ছেড়ে দে, আমি ছেড়ে দিলাম। নিজে তো একটু ভালো হতে পারিস, যে না শাঁখা সিঁদুরটার মর্যাদা দিই, নাটক করো না, সিঁদুর পরে পরে নাটক করছিলে কদিন ধরে। সনাতন ধর্মটাকে অপমান করছো, আর আমরা সহ্য করব? একটুখানি সিঁদুর পরতে যে যদি মাটিতে পড়ে না, তাই মাথায় টেনশন হয়ে যায়, মা কেন পড়লো, নারকেল তেল দিই, সেই সিঁদুরটা নারকেল তেল দিয়ে মাথায় নিয়ে নি। আর তুই শাঁখা সিঁদুর পুরো খুলে দিয়ে নিজেকে বিশাল মানে হিরোইন ভাবছিস, তুই নিজেকে হিরোইন ভাবছিস। ক্যামেরার সামনে করবি না, এবং আমি বলবো না ক্যামেরার পেছনে কর, না করবি না, তাও করবি না। সম্মান দিতে যখন জানবি না, পড়বি না। অনেক খেলা করেছিস, বন্ধ কর। স্বামীর প্রতি তোর ভালোবাসা না, তোদের কেউ কারোর প্রতি তোরা ভালোবাসিস না, শুধু ভিউজ চিনিস আর নাটক করতে জানিস। বললাম না সেই রাতের ঘটনা, এবার আমি এক এক করে, বন্ধুরা রেডি থাকো, আমি খুলতে থাকবো। আর নিতে পারছি না, কারণ মা মেয়ের জ্বলন আর নিতে পারছি না, এতটা ফালতু হয়ে গেছে। ধরিত্রীর ওখানে কমেন্ট মারছো, এপি দিদি ভাইয়ের ওখানে কমেন্ট মারছো, মেয়েকে নেশাখোর বানিয়ে দিয়েছো, মেয়ের মাথায় কিচ্ছু নেই, শাঁখা সিঁদুর খুলে দিচ্ছে, ঘটে তো কিচ্ছু নেই। এদিকে বলেছো তোমার মেয়েকে তুমি শিক্ষিত বানিয়েছো, কিসের শিক্ষিত বানিয়েছো? কোনো ঠাকুর মানে না, কোনো ধর্ম মানে না। ট্যাটু মানুষের সবাই করে, যেখানে খুশি করে না। চলো বন্ধুরা, আমি প্রচণ্ড ঘামছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমার মাথাটা জাস্ট গরম হয়ে গেছে, আমি কাল পরশু থেকে আমার মাথাটা গরম হয়ে আছে বন্ধুরা, তোমরা জানো না। এই নে তোর শাঁখা, এই নে তোর সিঁদুর। সকাল না হতে হতে বৃহস্পতিবার, মা লক্ষ্মীবার, আবার বলছে আমার ঘরে লক্ষ্মী এলো, লক্ষ্মী। শাঁখা সিঁদুর মুছে দিয়ে লক্ষ্মী, তোকে না চুমু না, তোর মেয়ে তোকে আদর মারছে না, ঝাঁটা আমার ধরছে না কেন? আর তোর মেয়ে মায়ের শিক্ষায় নষ্ট হয়ে গেছে, মদ সিগারেট নেশা করে করে নষ্ট হয়ে গেছে, অসভ্য মহিলা হয়ে গেছে, একটা মহিলা নয়, মেয়ে ছেলে হয়ে গেছে, ফালতু মেয়ে একটা। চলো বন্ধুরা, টাটা।